পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব, ওনার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী, যারা আমার যাজন শুনছেন, তাদেরকেও জানাই আমি আমার রানন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চারা যারা আমার যাজন শুনতে চাইছেন বা শুনছেন, তাদেরকেও জানাই আমি আমার যথাস্থানে আদর ভালোবাসা, যথাযোগ্যভাবে জয়গুরু। আজ আমি ঠাকুরের আলোচনা প্রসঙ্গে কিছু কথা ঠাকুরেরই লেখা আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনেক কিছু জিনিস আমাদেরকে লিখে দিয়ে জানিয়ে দিয়ে গেছেন। তিনি লিখেছেন, শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখেই শোনা গেল বিপদ তারণের মা ভূই মন্ত্র। যতই আসুক বিপদ, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। বিপদ আপদ বেড়া জালে মুক্তি যদি পেতে চাস, ইষ্ঠা ভরে ইষ্টভীতি নিত্য পালিস কাটবি পাস। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভীতিকে বিপদ আপদের তারণের নিকুম্ভিলা যজ্ঞ বলে অভিহিত করলেও অনেকের মনে এই নিয়ে সংশয় জেগে উঠে যাচ্ছে। বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইষ্টভীতি কিভাবে কার্যকরী হবে তাই নিয়ে অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে সরাসরি প্রশ্ন করেছেন। 1941 সাল ছিল, ইংরেজি তারিখ 12 ডিসেম্বর মাস ছিল। 21 তারিখে রবিবার দিনকে পদ্মার ধারে তাসুতে শ্রী শ্রী ঠাকুর অবস্থানকালে পদার্থবিদ্যার কৃতি গবেষক শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বললেন, ইষ্টভীতি যারা ভালো করে পালন করে তারা এই যুদ্ধে বোমাচাপা পড়বে না তো? তিনি প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর, না পড়াই সম্ভব। ভালো করে কিছুদিন এসব করলে একটা অন্তর্দৃষ্টি বিকশিত হয়, তার দরুন আগে থেকে টের পেয়ে সাবধান হতে পারে। এই কথাগুলো বাস্তব পরীক্ষিত সত্য। পুরুষোত্তমের চরণে আশ্রিত বহু সৎসঙ্গী জীবনে নিত্য অনুভূতি উপলব্ধ প্রত্যক্ষ শ্রী ঠাকুরের শ্রীমুখে শোনা যায়। নিয়মিত একটি বইয়েতে যদি ইষ্টভীতি করা হয়, বিপদ আপদ কাটবার ক্ষমতা কতখানি বেড়ে যায়। ঠাকুর কি বলেছেন? যে নিয়মিত একটি বইয়েতে ইষ্টভীতি করলে বোধ করতে পারবেন আপনারা সবাই যে বিপদ আপদ যে কাটবার, বিপদ আপদ আসছে আমাদের জীবনে, যে কাটবার ক্ষমতা একটা আছে, সেটা কি হয় বুঝতে পারা যায়। দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটল ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। চারিদিকে অশান্তি, চারিদিকে বোমা যুদ্ধ, চারিদিকে সমস্ত কিছু ভাইরাস ব্যাকটেরিয়া, যেরকম আমাদের আসলো করোনা, কিরকম মহামারী হয়ে গেল, সেই সবের যে আমরা বুঝতে পারছি এসব যে আসছে, এসবগুলো যে প্রতিরোধ করতে হবে, এসব একটা যুদ্ধের মতন তো। এসবগুলো থেকে আমরা কি করব, অনায়াসেই রক্ষা পেয়ে যাব। তাই ঠাকুর লিখেছেন এখানেতে, শ্রী ঠাকুরের অভয় দীপ্ত অটল শব্দটি লক্ষণীয় হয়ে আছে। অর্থাৎ আধুনিক যুদ্ধবাজ অশুভ শক্তির যে লেলিহান গ্রাসে পৃথিবীর টলমাটাল হয়ে থাকে, তবু ভয় নেই।
ঠাকুর এখানে নিখুঁতভাবে ইষ্টভীতিপরায়ণ যজন যাজনশীল ব্যক্তি তাতে থাকবে স্থির। ঠাকুর এদেরকে বলে দিয়েছেন যে যদি স্থির থাকতে হয়, যদি তুমি তোমার সমস্ত সবকিছু যদি আমি ইষ্টভীতি ঠিক করে করব, যজন যাজন ঠিকভাবে করব, তাহলে আমি স্থির থাকতে পারবো, অটল থাকবে এবং নির্ভয়ও থাকবে। মানে ভয় পাবো না, যত কিছু আসুক না কেন, মহামারী যত কিছু আসুক না কেন, ভাইরাস যত কিছু আসুক না কেন, অশান্তি, আমার কি হবে? স্থির বিশ্বাস থাকবে যে আমার ঠাকুর আছেই আছে। আমার ঠাকুর আমার নিঃশ্বাসের মধ্যে দিয়ে আছে, শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আছে, শিরায় শিরায় আছে। উনি আমাকে হাত ছেড়ে যাবেন না। এই যে একটা অটল বিশ্বাস আমার মনের মধ্যে আছে, সেরকম বিশ্বাসে যদি আমি ঠাকুরকে ডাকতে পারি, সেরকম বিশ্বাসের মারফতে বা সেই রকম বিশ্বাস দিয়ে আমি পরমপিতার চরণে এসে আশ্রিত হয়ে ঠাকুরকে যদি ইষ্টভীতি ঠিকভাবে করতে পারি, তাহলে দেখবো আমার সমস্ত বিপদ আপদ কেটেই যাবে। শুধু আমার কেন, যারাই আমাদের সৎসঙ্গী হয়ে আছেন, তারাও যদি এইভাবে ঠাকুরকে নিয়ে চলেন, ইষ্টভীতি, যজন যাজন, স্বাস্থ্য, সদাচার এসব নিয়ে চললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ঠাকুরকে ডেকে আমাদের জীবন কত উন্নতি থেকে আরো উন্নতর হতে চলেছে। তাই পরমপিতার আলোচনা প্রসঙ্গ আপনারাও পড়বেন। আলোচনা প্রসঙ্গ যদি ভালো করে পড়ে বুঝতে না পারেন, বারবার পড়বেন। জিনিসগুলো পড়লে, ঠাকুরের লেখা বাণীগুলো পড়লে আমাদের মনের মধ্যে একটা ঠাকুর সম্বন্ধে, ঠাকুরকে দেখে, ঠাকুরকে জেনে বুঝে, ঠাকুরকে আমরা আরো বেশি কাছে আসতে পারবো। ঠাকুরের কাছে যদি আমরা আরো বেশি আসতে পারি, তাহলে ঠাকুরময় হয়ে উঠতে পারবো। আমরা যদি ঠাকুরময় হতে পারি, তাহলে আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগবে। ঠাকুরত্ব জাগলে আমরা সবসময় ঠাকুর ঠাকুর করতে থাকবো। দিন-রাত ঠাকুর যে অজপা নাম জপতে বলেছে, সেই নামের মাধ্যম দিয়ে ঠাকুর আমাদের সঙ্গে থাকবে। যখন আমরা মহা বড় বিপদের সময় অগ্রসর হতে পারবো, সামনাসামনি হতে পারবো, তখন আমরা বিপদে ভয়ে পিছু পা হব না। সমস্ত বিপদকে সরিয়ে দিয়ে আমরা ঠাকুরের নাম নিয়ে সে কাজে হাত দেব। সে কাজে অগ্রসর হয়ে ভিতরে নেমে সে সমস্ত কিছু, সেই গভীর আস্বাদন করতে গেলে আমাদের যে ভয়টা আছে, সে ভয়টা থাকবে না। পরমপিতাকে নিয়ে আমরা সেই সমস্ত কিছু, মানে মনের মধ্যে যে সংকোচ, সেগুলো তাড়িয়ে দিয়ে ঠাকুরের নাম নিয়ে আমরা জীবন কাটাতে পারবো। পরমপিতাময় শ্রী ঠাকুর অনেক কিছু লেখা, তার নীতি নির্ধারণ ছোট ছোট বইয়ের মাধ্যমে, আলোচনা প্রসঙ্গের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। দেখুন, বর্তমান যুগে সবাই এমন ভাবে দিন কাটাচ্ছে, কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। তার কারণ কারুর ভালো কেউ চায় না, কিন্তু পরমপিতা, উনি তো আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর, উনি সবসময় আমাদের মঙ্গল চান। আর এই মঙ্গল আমরা কি করে বুঝবো? কারুর না কারুর মারফত দিয়ে বুঝবো। যে কারুর না কারুর মারফতটা কে কানেকশন করে দেয়? আমাদের ঠাকুরই করে দেয়। আমরা যখন অচেনা অজানা জায়গায় যাই, সেখানে কেউ চিনি না, ফোনের মাধ্যমে তো যাই, কিন্তু ফোনটাকে চালু করার জন্য আমাদের কি চাই? কি চাই? নেট প্যাক ভরা চাই। ঠিক তেমনই আমাদের জীবনে নেট প্যাক ভরতে গেলে ঠাকুরের কাছে আসতে হবে। আমাদের জীবনের খুঁটি ধরতে গেলে আমার শ্রী ঠাকুরের কাছে আসতে হবে। আর এই শ্রী ঠাকুর যদি আমাদের খুঁটি শক্ত করে আমরা যেভাবে ধরলে শান্তিতে বাঁচতে পারবো, শক্তভাবে ধরলে বুঝতে পারবো যে আমরা হিলছি না বা আমরা নড়ছি না, তাহলেই তো আমাদের খুঁটি শক্ত হয়ে যাবে। আর আমরাও কি হবে? যে কোনো কাজে হাত দেবো, সে কোনো কাজ সাকসেসফুল হবেই হবে। এ পরম বিশ্বাস। এই পরম পিতাকে আমরা এত বেশি বিশ্বাস করি যে উনি আমাদের কাজ করেই দেবেন। মুখ ফিরিয়ে থাকবেন না। তাই আমি সবাইকেই বলছি, আপনারাও ঠাকুরমুখী হন, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে শক্ত করে ধরুন। এমন করে ঠাকুরকে ধরবেন যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন যে হ্যাঁ, আমি আমার ঠাকুরকে ধরে দিন কাটাতে পারছি। এই দুনিয়ায় কেউ না থাকুক, আমার ঠাকুর থাকবেই থাকবে। ঠাকুর কখনো মুখ ফিরিয়ে থাকবে না। পরবর্তমান পরম প্রেমময় শ্রী ঠাকুর সবার মঙ্গলময়, সবারই মঙ্গলকামী। তাই সবাই ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে নিয়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।